আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষ ও পরিবেশ। লেসন হচ্ছে উই লস্ট আওয়ার হোমস, আমরা আমাদের ঘর হারিয়েছি। এটা হচ্ছে আমাদের এই আজকের পড়ার এই চ্যাপ্টারের নাম। একটা ছবি দেখতে পাচ্ছি, পাহাড়, লেক, এরকম অনেক কিছু কি সমন্বিত প্রাকৃতিক একটা পরিবেশ দেখতে পাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে look at the image and discuss in groups the possible answer to the questions. যে ছবিটা আগে ভালো করে দেখো, তারপর এই ছবির কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে, উত্তর হতে পারে সেটা ভাবো, সেই প্রশ্নের উত্তরগুলো ভাবো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখছো? আনসার হচ্ছে in this picture I see beautiful large lake surrounded by hills and trees. Mist is floating over the hills, creating a calm and peaceful atmosphere. এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি সুন্দর বড় লেক যা পাহাড় ও গাছপালায় ঘেরা। কুয়াশা পাহাড়ের উপর ভেসে যাচ্ছে, যা একটি শান্ত ও মনোরম পরিবেশ সৃষ্টি করছে। ডু ইউ থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল? এক্সপ্লেইন। তুমি কি মনে করো এই লেকটি প্রাকৃতিক? ব্যাখ্যা করো। নো, I don't think this lake is completely natural. It looks like a man-made or artificial lake because of even water levels and the arrangement of hills around it. না, আমি মনে করি না এই লেকটি সম্পূর্ণ প্রাকৃতিক। এটি দেখতে মনে হয় মানুষের তৈরি বা কৃত্রিম লেক, কারণ পানির স্তর সমান এবং চারপাশের পাহাড়গুলোকে বিন্যাস কিছুটা সাজানো মনে হয়। What are the things that you know about কাপ্তাই লেক situated in রাঙ্গামাটি, বাংলাদেশ? বাংলাদেশের রাঙ্গামাটিতে অবস্থিত কাপ্তাই লেক সম্পর্কে তুমি কি কি জানো? আনসার হচ্ছে কাপ্তাই লেক is the largest man-made lake in Bangladesh, located in রাঙ্গামাটি। কাপ্তাই লেক হচ্ছে মানুষের তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় লেক, কৃত্রিম লেক যাকে বলে। It was created in the 1960s by damming the কর্ণফুলী river to generate hydroelectric power. এটি 1960-এর দশকে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল। The lake is surrounded by scenic hills and forest and is a popular tourist spot. It also provides fish and water resources to the local people. লেকটি পাহাড় ও জঙ্গলে ঘেরা এবং এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি স্থানীয় মানুষদের জন্য মাছ ও পানির উৎস সরবরাহ করে। ওকে, আমরা এখন প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজটা পড়ে দেখি। Hakkanchandra village was situated to the east of Kaptai Dam in the Rangamati district of the Chittagong Mill Tract. হ্যাকনচন্দ্র গ্রামটি কাপ্তাই বাঁধের পূর্ব দিকে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় অবস্থিত ছিল। A family in that village who belonged to the Boro Hambi clan had a son who was an ivory craftsman and was later recognized and appreciated as one of the very first craftsmen among the Jummo population in the CST বা চিটাগং হিল ট্র্যাক্টস রিজিয়ন। ওই গ্রামের একটি পরিবার যারা বড় হাম্বে গোত্রের অন্তর্ভুক্ত ছিল, তাদের একটি ছেলে ছিল যে হাতির দাঁতের কারিগর ছিল এবং পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জুম্মা জনগোষ্ঠীর মধ্যে অন্যতম প্রথম কারিগর হিসেবে স্বীকৃতি এবং প্রশংসা লাভ করে। His niece is the mother whose story is given here. তার ভাইঝি হলেন এই গল্পে যার কথা বলা হয়েছে। It is difficult to say exactly when she was born, but she thinks she is over 8 years old now. তিনি ঠিক কবে জন্মগ্রহণ করেছিলেন তা বলা কঠিন, তবে তিনি মনে করেন তিনি এখন ৮০ বেশি বছর বয়সী। She is my grandmother and one of the eyewitness of the discussed episode in the history of CHT. তিনি আমার দাদি এবং পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের আলোচিত ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। Her family was relatively affluent. তার পরিবার ছিল তুলনামূলকভাবে সচ্ছল। She had
siblings, 3 brothers and 3 sisters. তার 6 জন ভাই বোন ছিল, 3 ভাই এবং 3 বোন। Their family was well respected in the neighborhood since their father was a school teacher. তাদের পরিবার পাড়ায় খুব সম্মানিত ছিল কারণ তাদের বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। Sushma Sakma was not acquainted with paucity and poverty in the early years of her life. সুষমা চাকমা তার জীবনের শুরুর বছরে অভাব এবং দারিদ্র্যের সাথে পরিচিত ছিলেন না। When the northern parts of CST were submerged permanently due to Kaptai Dam, not just the Sakma population but some Hajong, Marma and Adi Bengali residents who had lived for long among us also lost all their possessions. যখন কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল স্থায়ীভাবে ডুবে যায় তখন শুধু চাকমা জনগোষ্ঠী নয় বরং আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী কিছু হাজং, মারমা এবং আদি বাঙালি বাসিন্দারাও তাদের সব সম্পত্তি হারিয়েছিলেন। The wealthiest families become displaced people. সবচেয়ে ধনী পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে পড়ে। They had to constantly move from one place to another. তাদের এক স্থান থেকে আরেক স্থানে বারবার যেতে হতো। About 50,000 Sakma, Hajong and Tripuri people had to leave the country and migrate permanently. প্রায় 50,000 চাকমা, হাজং এবং ত্রিপুরী জনগোষ্ঠীর দেশ ছেড়ে স্থায়ীভাবে অভিবাসিত হতে বাধ্য হয়েছিল। কারণ আমরা জানি ওখানে কাপ্তাই ড্যাম করার ফলে অনেকটা এলাকা প্লাবিত হয়ে যায়, পানির নিচে চলে যায়, অনেক মানুষ ওই এলাকা ছেড়ে চলে যায়। আর ওই ঘটনাটা বলা হচ্ছে আর কি, মানে যারা গ্রামের মানুষ ছিল উপজাতিরা তারা তাদের গ্রামটাই হারিয়ে ফেলে একসময়। Like many others, she lost a secure life and her homeland with her relatives. অনেকের মতো তিনিও তার নিরাপদ জীবন এবং আত্মীয়স্বজন সহ নিজ মাতৃভূমি হারিয়েছিলেন। Her husband had to leave his public service to live like a refugee. তার স্বামীকে শরণার্থীর মতো জীবনযাপন করার জন্য তিনি তার সরকারি চাকরি ছেড়ে দিতে হয়েছিল। Her only possessions were memories of better times and the determination to survive. তার একমাত্র সম্পদ ছিল ভালো সময়ের স্মৃতি এবং বেঁচে থাকার দৃঢ় সংকল্প। While moving from one location to another for resettlement in the reserve forest, they spent countless sleepless nights thinking about their uncertain future. সংরক্ষিত বনে পুনর্বাসনের জন্য এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করার সময় তারা অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছিল তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। Despite the constant struggle to find happiness in pain, the sun never shone for her family. কষ্টের মাঝেও সুখ খোঁজার অবিরাম সংগ্রাম সত্ত্বেও তার পরিবারের জীবনে কখনোই সূর্য ওঠেনি। এইখানে যে লেখাটা নেওয়া হয়েছে মূলত সেটা হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস রিডার, এইখান থেকে লেখাটা আর কি নেওয়া হয়েছে। এটা একটা মূলত প্রবন্ধের মতো ছিল, সেখান থেকে তুলে নেওয়া হয়েছে লেখাটা। ওকে, আমরা এখন ম্যাচিং করবো। দেখো, কলাম এ এবং কলাম বি ম্যাচ করব। এখানে আনসারটা দেয়াই আছে, আমরা একটু অর্থ সহ পড়ি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ওয়েলদি অর হ্যাভিং অ্যান অ্যাবান্ডেন্স, অর্থাৎ ধনী বা প্রাচুর্যে ভরা। paucity, a lack of something, scarcity. paucity মানে হচ্ছে কোনো কিছুর অভাব বা দুষ্প্রাপ্যতা। displaced মানে হচ্ছে forced to leave one's home, কাউকে নিজের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা। refugee মানে to leave one's country permanently, কাউকে স্থায়ীভাবে নিজের দেশ ছেড়ে যেতে হওয়া। বর্তমানে রোহিঙ্গারা যেরকম রিফিউজি হয়ে আছে এরকম। পার্মানেন্ট মানে হচ্ছে লাস্টিং অর ইন্টেন্ডেড টু লাস্ট ফর এভার, যারা চিরস্থায়ী বা চিরকাল টিকে থাকার জন্য নির্ধারিত। রিসেটেলমেন্ট, এ প্রসেস অফ এস্টাবলিশিং এ নিউ রেসিডেন্স, নতুন বাসস্থান স্থাপনের জন্য একটি প্রক্রিয়া। পসেশন, আইটেমস ওন্ড অর হেল্ড বাই সামওয়ান,
কোনো ব্যক্তির মালিকানাধীন বা ধারণকৃত বস্তুসমূহ। মাইগ্রেশন মানে হচ্ছে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া। স্ট্রাগল মানে হচ্ছে ডিফিকাল্ট ফাইট অর ইফোর্ট, কঠিন সংগ্রাম বা প্রচেষ্টা। আনসার্টেন মানে হচ্ছে ফিলিং অফ আনসার্টেনটি ও অ্যাংজাইটি, অনিশ্চয়তা বা উদ্বেগের অনুভূতি। আমরা এখন একটা ফিল ইন দ্য গ্যাপস করব। এখানে আগে কঠিন শব্দগুলো বুঝে নেই। ফ্লি মানে পালিয়ে যাওয়া, রিসেটেলমেন্ট পুনরায় কোথাও বসতি স্থাপন, ইস্ট বলতে এখানে পূর্ব দিক, রিফিউজি মানে হচ্ছে যারা তাদের বাস্তুচ্যুত হয়েছে, বাসা হারিয়ে অন্য কোথাও গিয়ে বাড়ি বানাতে হয়েছে। ফ্লাডেড মানে বন্যা হয়ে যাওয়া, আইভরি মানে হাতির দাঁত। আমরা এই শূন্যস্থান পূরণটা করব হচ্ছে এইখানে যেখানে বাংলা অর্থ উচ্চারণ দেয়া আছে। Hackonson's village located dash of the Kaptai Dam. এটা হবে east of the Kaptai Dam in the Rangamati district was home to a family from the Boro Hambi clan. রাঙ্গামাটি জেলার কাপ্তাই বাঁধের পূর্ব দিকে অবস্থিত হ্যাকনচন্দ্র গ্রাম ছিল বড়ো হাম্বে গোত্রের একটি পরিবারের আবাসস্থল। Their son became a renowned ivory craftsman among the Jumma community. তাদের ছেলে জুম্মা সম্প্রদায়ের মধ্যে একজন খ্যাতনামা হাতির দাঁতের কারিগর হয়েছিলেন। তাহলে এখানে শূন্যস্থানে হবে আইভরি। His niece Sushma Sakma, my grandmother, is now over 80 and witnessed significant historical events. তার ভাইজি সুষমা চাকমা, যিনি আমার দাদি, এখন ৮০-র বেশি বয়সী এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন। Her family was prosperous with 6 siblings thanks to their father's work as a school teacher. তাদের পরিবার সমৃদ্ধ ছিল ৬ ভাই বোন সহ, যা তাদের পিতা একজন স্কুল শিক্ষক হওয়ার মানে ফ্যামিলিটা রান করা সম্ভব হয়েছিল আর কি। ৫ নম্বর হচ্ছে however when the Kaptai Dam dash not the CST, এখানে flooded হবে আনসার। Many including Sakma and Hazong people lost everything. তবে যখন কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের উত্তরাংশ প্লাবিত হয় তখন সাকমা এবং হাজং সহ অনেক মানুষ সবকিছু হারিয়ে ফেলে। About 50,000 individuals had to flee to India, including Sushma, who lost her stable life. প্রায় 50,000 মানুষকে সুষমা সহ তাদের স্থিতিশীল জীবন হারিয়েছিল, ভারতে পালিয়ে যেতে হয়েছিল। এখানে আনসার ফিল ইন দ্য গ্যাপসে এখানে তোমার ফ্লি হবে আনসার। ৭ নম্বর হচ্ছে her husband became a refugee and all they had were memories and a will to survive. এখানে শূন্যস্থানের আনসার হবে রিফিউজি। তার স্বামী উদ্বাস্তু হন এবং তাদের কাছে কেবল স্মৃতি ও বেঁচে থাকার ইচ্ছাশক্তি ছিল। ৮ নম্বর লাইনটা হচ্ছে they endured sleepless nights during their resettlement. রিসেটেলমেন্টটা হচ্ছে এখানে শূন্যস্থানে হবে in the forest struggling with uncertain future and happiness eluded them. তারা বনভূমিতে পুনর্বাসনের সময় অসংখ্য নির্ঘুম রাত অতিবাহিত করেন, অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে সংগ্রাম করে এবং সুখ তাদের হাতছাড়া হয়ে যায়। কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো উত্তর দেবো এখন। হাউ মেনি সিবলিংস ডিড সুষমা চাকমা হ্যাভ? সুষমা চাকমার কয় ভাই বোন ছিল? আনসার হচ্ছে সুষমা চাকমা হ্যাড 6 siblings, 3 brothers and 3 sisters. সুষমা চাকমার 6 জন ভাই বোন ছিল, 3 ভাই এবং 3 জন বোন। What happened to the land when Kaptai Dam was built? কাপ্তাই বাঁধ তৈরি হওয়ার পর জমির কি হয়েছিল? When Kaptai Dam was built, the northern parts of Chittagong hill tracts were flooded permanently. যখন কাপ্তাই বাঁধ নির্মিত হয়েছিল তখন পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল স্থায়ীভাবে প্লাবিত হয়েছিল। What did Sushma and her family lose after they had to move? সুষমা ও তার পরিবারকে স্থানান্তরিত হওয়ার পরে কি হারাতে হয়েছিল? সুষমা and her family lost their secure life, their homeland and most of their possessions. সুষমা এবং তার পরিবার তাদের নিরাপদ জীবন, জন্মভূমি এবং তাদের বেশিরভাগ সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শেষ দিকে চলে আসছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক শেয়ার করতে পারো। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।